জাতীয়তাবাদী চেতনা এই মুসলিম উম্মাহকে খণ্ড খণ্ড করে বিভক্ত করে ছেড়েছে। আমরা জানি শিরক দুই ধরনের, শিরকে আসগার ও শিরকে আকবার। প্রতিদিন অন্তত 33টি করে ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। আমাদের চেহারাকে যদি আমরা আয়নার সামনে দাঁড় করাই তাহলে আমাদের বুঝতে কোনো অংশে বাকি থাকবে না। আমরা শিরকে আসগারের সঙ্গে যেমন যুক্ত, শিরকে আকবরের সঙ্গেও যুক্ত। আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন, আপনি বুকের সিনা দেখিয়ে বলেছেন কে আমার রব, আমি তোমাকে দেখে নেব, অর্থাৎ আপনি এই ধৃষ্টতা প্রদর্শন করেছেন। এ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করবেন ইসলামিক ইউথ ফেডারেশন এর রাজ্য সভাপতি মাননীয় জহিদুর রহমান মহাশয়। বিষয় বিশ্ব মানবতার সামনে চ্যালেঞ্জ ও উত্তরণ। এ বিষয়ের ওপর জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্যে ডায়াসে ডেকে নিচ্ছি আইওয়াইএফ এর রাজ্য সভাপতি মাননীয় জহিদুর রহমান মহাশয়কে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি মাযাইন আখর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যাবতীয় প্রশংসা, গুণগান, স্তব স্তুতি, হামদ ও সানা সে নিখিল বিশ্বের রব মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের অত্যন্ত ভালোবেসে আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন, যার কারণে সেই মনিবের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি, রহমত, দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার বন্ধু উসওয়াতুন হাসানা নাবিকুলের শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। সুপ্রিয় আজকের এই অধিবেশনের সঞ্চালক, উপস্থিত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলাম প্রিয় ভ্রাতৃবৃন্দ, সকলকে ইসলামী সম্ভাষণের শুভেচ্ছা, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই আগমনকে সফল করুন, এটাকে আপনাদের নাজাতের জারিয়া করুন, এবং আল্লাহ তাআলার দরবারে যেদিন আমরা বিচারের কাঠগড়ায় সম্মুখীন হব, সেই দিন যেন আমাদের এই শ্রমকে আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আমাদের এই কুরবানি নাজাতের জারিয়া হিসেবে আল্লাহ গ্রহণ করেন, আমিন। এ পর্যায়ে আমাকে যে টপিকে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে মানবতার সামনে চ্যালেঞ্জ ও তার সমাধান। আমরা বর্তমানে যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোটা বিশ্বব্যাপী চারিদিকে একটা অশান্তির দাবানল সর্বদা যেন দাউ দাউ করে জ্বলছে। মানুষ কোথায় শান্তি পাবে তার খোঁজে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানব রচিত মতবাদের পদতলে পিষ্ট হয়ে মানুষ হাজারো মতবাদ থেকে মতবাদে রূপান্তর হয়ে যখন এর পরেও আলোর সন্ধান তারা পাচ্ছে না বা শান্তির নীরের সন্ধান পাচ্ছে না, এই রকম একটা সন্ধিক্ষণে মানুষ যখন হাহাকার, বিশ্ব মানবতার যখন এই মুমূর্ষু অবস্থা,
গোটা পৃথিবীব্যাপী মাজলুমের আর্তনাদে যখন আকাশ বাতাস আজ ভারাক্রান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে ইসলামিক ইউথ ফেডারেশনের পশ্চিমবঙ্গ জোন অরব্বাকা ফাকাব্বির অর্থাৎ আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই শিরোনামে আপনারা দেখেছেন 19 দিন ব্যাপী সারা রাজ্যব্যাপী প্রচার অভিযান এবং প্রচার অভিযানের শেষে আজকের এই মহতী সম্মেলনের আয়োজন। আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি, আজকে যে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে, সেই সন্ধিক্ষণ কোনো অংশেই সেই আয়ামে জাহেলিয়াত থেকে কম নয়, যে আয়ামে জাহেলিয়াতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণার্থে মানব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে বাঁচাতে, এই আদম কুলকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে জান্নাতের কিনারায় নিয়ে আসতে যে নবী ও রাসূলকে পৃথিবীতে আগমন ঘটিয়েছিলেন, তার নাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি সেই সময়কালটাকে নিয়ে পর্যালোচনা করি, তাহলে আজকের যে টপিক, এই টপিকের সার্থকতা আমরা বুঝতে পারব। সুপ্রিয় ভাই সকল, আমরা জানি আয়ামে জাহেলিয়াতের এই যুগটাকে, যে কারণে আয়ামে জাহেলিয়াত বলা হয়, আয়ামে জাহেলিয়াত অর্থাৎ বর্বরতা, অজ্ঞতা, মূর্খতা, জাহালাতপূর্ণ একটা সমাজ ব্যবস্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উৎখাত করে যে ঐশী বাণীর ভিত্তিতে সমাজের বিনির্মাণ করলেন এবং তার যে ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। আমরা যদি সেই সময়ের কিছু মোটা মোটা পাপাচার নিয়ে আলোচনা করি, আর বর্তমানে যে সময় আমরা দাঁড়িয়ে এই সময়টাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে বোধহয় আমরা যে জায়গায় উপনীত হব সেটা হলো এটা, যে সেই জাহালাতপূর্ণ সমাজ ব্যবস্থা থেকে আজকের সমাজ ব্যবস্থা কোনো অংশেই কম নয়, বরং কিছু অংশে আরো ছাড়িয়ে গেছে। আমরা যে সময়টাকে আয়ামে জাহেলিয়াত বলি, সেটা কেন, এর উত্তর আসুন আমরা আজকের টপিকে জানার চেষ্টা করি, এবং এখান থেকে উত্তরণ আমরা কিভাবে পাবো ইনশাআল্লাহ সে ব্যাপারেও আলোকপাত করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আজিজ। প্রিয় ভাইরা, আমরা যদি আয়ামে জাহেলিয়াতের সমাজ ব্যবস্থায় দেখি, সে সমাজ ব্যবস্থায় যেটা সবচেয়ে বড় পাপ ছিল, পাপাচার ছিল, সেটা ছিল পৌত্তলিকতা বা শিরক। আমরা জানি আজকের যে মক্কায় খানায়ে কাবা, যে কাবা চত্বরে মানুষ যেতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করে, আর সত্যি তাই, এটা সৌভাগ্যবানেরই প্রতীক যে কাবাকে নিজ চোখে দর্শন করা, কাবার তাওয়াফ করা, এটা ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, যেটা হচ্ছে হজ, এর মধ্যে একটি অংশ। আমরা যদি সেই খানায়ে কাবার সেই সময়ের অবস্থা দেখি, আমরা দেখতে পাই সেখানে 360টি দেবদেবীর মূর্তি রাখা ছিল। 4টি প্রধান দেব দেবতার তারা পূজা অর্চনা করত, তার মধ্যে লাত, মানত, হজ্জা ও আবল। এই হবল তাদের সবচেয়ে বড় দেবতা, এবং তার সামনে তারা যাবতীয় রকমের মানত করত। তারা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত, এবং তারা মানত করার সময় সেখানে পশু জবে করত, আর পশু জবে করার পরে সেই পশুর রক্ত মাংসগুলোকে কাবার দেওয়ালে তারা প্রলেপ এর মতো লেপে দিত। এই যখন পৌত্তলিকতার চরমতম পর্যায়, মানুষ অন্ধকারে নিমজ্জিত, স্রষ্টা যে এক, তার বিধানকে মানতে হবে এটা তো অনেক দূরের কথা। স্রষ্টার ইবাদতের পরিবর্তে তারা এমন সব মন গড়া উপাসনা, মানে উপাস্যের উপাসনা শুরু করেছিল, যা সত্যি একটা বিবেক জাগ্রত মানুষের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আমরা দেখেছি তাই তারা এক আল্লাহয় বিশ্বাস করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সাক্ষ্য দিয়েছেন পবিত্র কোরআনে। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় আসমান থেকে পানি কে বর্ষণ করেন, তারা বলবে আল্লাহ। তাদের যদি জিজ্ঞেস করা হয় জমিন থেকে উদ্ভিদ রাজি, ফসলাদি, ফল ফলাদি কে উৎপন্ন করেন, তারা বলবে আল্লাহ। কিন্তু
তারা এক আল্লাহর ইবাদতে রয়েছে চরম অনীহা এবং এক আল্লাহর বিধান পালনে তাদের রয়েছে মারাত্মক ধরনের অনীহা, যেটা তাদের স্বার্থের ব্যাঘাত তারা মনে করে। প্রিয় ভাইরা, আজকে যে সোসাইটিতে আমরা বসবাস করি, যারা অমুসলিম ভাই বন্ধু রয়েছেন তাদের কথা আমি বাদ দিলাম, যারা আমরা মুসলিম তাদের মধ্যেও ওই শিরকের আজকে যে মানে জায়গাটা, এটা কিন্তু অনেকটাই আমরা দখল করে ফেলেছি, জেনে বা না জেনে। আমরা জানি শিরক দুই ধরনের, শিরকে আসগার ও শিরকে আকবার। শিরকে আসগার হচ্ছে ছোট শিরক, বিশেষ করে নফসের গোলামি করা, মন চাহে জীবনযাপন করা, এর অন্তর্ভুক্ত। আর শিরকে আকবার আল্লাহর বিধানের পরিবর্তে অন্য কারো বিধানকে মান্যতা দেওয়া, প্রায়োরিটি দেওয়া, প্রাধান্য দেওয়া, বাস্তবায়ন করা। আজকে আমরা যদি আমরা নিজেকে নিয়ে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো, আমাদের চেহারাকে যদি আমরা আয়নার সামনে দাঁড় করাই তাহলে আমাদের বুঝতে কোনো অংশে বাকি থাকবে না। আমরা শিরকে আসগারের সঙ্গে যেমন যুক্ত, শিরকে আকবরের সঙ্গেও যুক্ত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা লুকমানে বলছেন, প্রথমে তিনি বলছেন, হে আমার প্রিয় বৎস, কলিজার টুকরা, নয়নের মণি। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় তিনি কথা বলছেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, নিশ্চয় শিরক মারাত্মক অপরাধ, এত বড় জঘন্য জুলুম, যে জুলুম আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা সমস্ত অপরাধের গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। প্রিয় ভাইরা, আজকের এই পত্তলিকতার জায়গা থেকে যদি আমরা আমাদের অ্যানালাইসিস করি তাহলে আমরা উভয় পাপাচারে আজকে জর্জরিত। 2 নম্বর যে বড় পাপ, সে আয়ামে জাহেলিয়াতের সময়ে যেটাকে আমরা উল্লেখ করে থাকি, আলেম ওলামারা উল্লেখ করে থাকেন, সেটা হলো সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। আবু লাহাবের মতো, উতবার মতো, সাইবার মতো, আবু জাহালের মতো বড় বড় নেতা ছিল যারা গরিব মানুষকে সুদে টাকা দিত। সমাজে তারা নিষ্পেষণ চালাতো, গরিব শ্রেণীর মানুষের প্রতি তারা শোষণ, নিপীড়ন, নির্যাতন চালাতো। তাদের একটা অতি অল্প পরিমাণ টাকা বা কোনো কিছু ধার দেওয়ার পরে তারা সেটা চক্রবৃদ্ধি হারে সুদে আসলে আদায় করত। কখনো কারো ভিটামাটি চলে যেত, কখনো কারো আর সহায় সম্পত্তি, ঘটি বাটি যা আছে সব কিছু বিক্রি করে দিয়ে একেবারে নিঃস্ব অবস্থায় মানুষ জীবনযাপন করত। অর্থাৎ একটা শ্রেণী পুঁজিপতি হতে হতে এমন পর্যায়ে যেত যে তার অর্থের কোনো হিসাব রাখার মতো মানে ক্যালকুলেটর ফেল হয়ে যেত। আর একটা শ্রেণী নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত হতে হতে এমন পর্যায়ে যেত যে তার সন্তানদেরকে যে সে দুমুঠো খাবার তার মুখে তুলে দেবে, তার সেটুকুও অবলম্বন থাকতো না। প্রিয় ভাইরা, এই সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আয়ামে জাহেলিয়াতকে যেভাবে কুরে কুরে ধ্বংস করেছিল, আজকের ডেটে কি এই সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা নেই? আজকের ডেটে কি এইরকম কুলাঙ্গার আমাদের সমাজে বসবাস করছে না? যে কুলাঙ্গাররা মানুষকে সামান্য টাকা দেয় আর সেটাকে চক্রবৃদ্ধি হারে সেটা সুদে আসলে আদায় করে, তাহলে আমরা কোন অংশে আয়ামে জাহেলিয়াত থেকে ঊর্ধ্বে অবস্থান করছি? অবশ্যই নয়। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সুদ সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি সুদের টাকা খায়, যে তার হিসাব রাখে, যে তার সাক্ষী থাকে এবং যে তার দেয় ও নেয়, অর্থাৎ 4 শ্রেণীর যে ক্যাটাগরি, যে দেবে, যে নেবে, যে হিসাব রাখবে, যে সাক্ষী থাকবে, প্রত্যেকেই সমানভাবে পাপী। শুধু তাই নয়, বলা হয়েছে হাদিসে, যে ব্যক্তি সুদের একটি টাকাও খাবে তার এই গুনাহ নিজ মায়ের সঙ্গে জেনার সমতুল্য। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় ভাইরা, আমরা আরো জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় সুদের ভয়াবহতা সম্পর্কে সূরা আল বাকারা আয়াত নম্বর 275, সূরা আল বাকারা আয়াত নম্বর 276, সূরা আল বাকারা আয়াত নম্বর 278 থেকে 279, এই 4টা আয়াত যদি আমরা স্টাডি করি তাহলে সেখানে দেখতে পাই আল্লাহ তাআলা সুদ সম্পর্কে এমন ভয়াবহ তথ্য তুলে ধরেছেন। তিনি বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর তোমরা সুদের বাকি অংশ ছেড়ে দাও। আর যদি এটা না করো তাহলে শুনে রাখো, তোমার এই অপরাধ আল্লাহ ও তার রাসূলের সঙ্গে জিহাদের সমতুল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কি করে একজন মুসলমান সুদ খায়, সুদ দেয়, সুদ নেই, হিসাব রাখে বা সাক্ষী থাকে, এই চারটার সঙ্গে জড়িত যেহেতু সমান পাবে পাপী, আর সে যখন মসজিদে এসে বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আজিম, এটা কি আল্লাহর সাথে দ্বিচারিতা নয়? আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন, আপনি বুকের সিনা দেখিয়ে বলেছেন কি আমার রব, আমি তোমাকে দেখে নেব, অর্থাৎ আপনি এই ধৃষ্টতা প্রদর্শন করেছেন। আর আপনার ইবাদত কি করে আল্লাহর দরবারে আরশে আজিমে পৌঁছাতে পারে? আজকে আমরা দেখছি ঘরে ঘরে বন্ধনের মতো ঋণ। আজকে এই আমাদের আদম সমাজকে, বিশেষ করে আমাদের যে পল্লী গ্রামগুলোকে আজকে ধ্বংস করে দিয়েছে। আজকে মহিলারা ঘরের বাইরে কিস্তির টাকা পরিশোধ করতে যায়, আর পুরুষরা নপুংসকের ভূমিকা পালন করে। এ কথা বলতে আমার দ্বিধা হয় না। এই জন্য যাদের কাঁধে ছিল সংসারের দায়িত্ব, সেই পুরুষ আজকে চুরি করে ঘরে বসে আছে, আর তার স্ত্রী লোন নিয়ে বেড়াচ্ছে বন্ধনের, আর প্রতি সপ্তাহে কিস্তির টাকা দিয়ে বেড়ায়। আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট তো? কি মনে করেন আপনারা? প্রিয় ভাইরা, আজকে যখন সুদের এই রমরমা বাজার, যে সুদ সম্পর্কে আল্লাহ তাআলা এবং তার রাসূল এত অসংখ্য ভয়াবহ বাণী প্রদান করলেন, আমরা সেই মুসলমান আজকে সুদের সঙ্গে নানা ভাবে জড়িত। আয়ামে জাহেলিয়াত ছিল তাই, আর আল্লাহ তাআলা সমাজ ব্যবস্থাটাকে বললেন অজ্ঞতা, বর্বরতা, মূর্খতার যুগ। 3 নম্বর সেখানে বড় পাপ যেটা আমরা যদি দেখি, সেটা ছিল জেনা, ব্যভিচারের সয়লাভ। একটা মেয়ে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাবে, তার সতীত্বের কোনো নিরাপত্তা ছিল না, বিবাহ প্রথার কোনো বিধিনিষেধ ছিল না, যে যাকে পারতো তাকে বিয়ে করত, মা, খালা, ফুফু, বোন, ভাতিজি ইত্যাদি। এইরকম এক জঘন্য পরিবেশ মক্কার, সেই মক্কা নগরীতে বিরাজ করত। প্রিয় ভাইরা, কয়েকদিন আগে আমরা দেখলাম আরজি করের ঘটনা, গোটা দেশ তোলপাড়। আজকে একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে এমবিবিএস করার পরে সে এমডি করছিল, আর তার উপরে যে পাশবিক অত্যাচার হলো, এটা আমরা কোন সমাজে বসবাস করছি? শুধু কি এরকম একটা আরজি করার ঘটনা? আমরা যদি ভারতবর্ষের পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে সেখানে দেখতে পাবো প্রতিদিন অন্তত 33টি করে ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। এটা পরিসংখ্যান, যেগুলো শুধুমাত্র এফআইআর দার্জ করা হয়। আর এরকম হাজারো ঘটনা রয়েছে, এমএলএর ছেলে, এমপির ছেলে, নেতার ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে হাজারো ধর্ষণ করে। সেই নিপীড়িত পরিবারগুলো এফআইআর দার্জ করার ক্ষমতা রাখে না। কেন? এফআইআর দার্জ করতে গেলে তার প্রতি যে নির্যাতনের স্টিম রোলারটা আসবে, সেটাকে কন্ডেম করার মতো ক্ষমতা তার নেই। তাহলে চিন্তা করুন, যে সময়কে আয়ামে জাহিলিয়াত আমরা বলছি মুখ বড় বড় করে, আমরা কোন সমাজে বসবাস করছি? এটা কি আয়ামে জাহিলিয়াত থেকে কোনো অংশে কম? সেখানে ছিল গোত্রীয় কোন্দল, মারাত্মক ব্যাধি। উটের পানি খাওয়াকে কেন্দ্র করে বছরের পর বছর মানুষ যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো। একজন মানুষ মৃত্যু শয্যায় শায়িত, সে তার ছেলেকে কানে কানে ডেকে বলতো, হে আমার প্রিয় বৎস, তোমার পরদাদার পরদাদা, তার পরদাদা, তাকে ওই বংশের অমুক হত্যা করেছিল, আমি তো তার প্রতিশোধ নিতে পারলাম না, তো তুমি ভুল করেও তোমার শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত এই হত্যার প্রতিশোধ তোমাকে নিতেই হবে। সে শপথ করিয়ে মৃত্যুবরণ করত। বংশ পরম্পরা এভাবে ঝগড়া, দুটো বংশ স্টেজ সাজাতো এভাবে, এদিকে একটা স্টেজ, ওইদিকে একটা স্টেজ। আর ঘরে ঘরে যেহেতু কবি, সাহিত্যিক, দার্শনিক, শুরু হতো প্রথমে নিজের বংশের গুণগান দিয়ে কবিতা আবৃত্তি, চলতো কবিতা লাগাতার। এই বংশের নিজের বংশের গুণগান করতে করতে একটা পর্যায়ে গিয়ে শুরু হতো অপর বংশের কুৎসা রটনা করা। এই কুৎসা রটনা করতে করতে এমন পর্যায়ে যেত যে সেখানে শুরু হয়ে যেত রক্তের বন্যা এবং মারাত্মক ধরনের এই যুদ্ধ বিধ্বস্ত জাতি এই আরব সমাজ, যারাকে আমরা আয়ামে জাহেলিয়াত বলে আখ্যা দিয়েছি। প্রিয় ভাইরা, আজকে আমরা কোন সমাজে বসবাস করছি?
আজকে যদি আমরা পরিসংখ্যান চালাই তাহলে আমাদের কাছে ধরা পড়েছে আজকে অসংখ্য পরিবার, পার্সেন্টেজ আমি নাই যদি বলি তাহলে এটা আপনাদের বুঝতে আশা করি অসুবিধা হবে না যে আজকে ভাইয়ে ভাইয়ের যে সম্পর্ক এটা কতটা পরিবারে নিরাপদ। আজকে একজন ভাই নিজ মায়ের গর্ভের আরেক সন্তানকে মানে ভাইকে সে কোন চোখে দেখে এটা আমাদের বুঝতে বাকি থাকে না। আমরা যদি বাপ এবং ছেলের সম্পর্কের দিকে তাকাই তাহলে আমরা দেখবো এর চরম অবনতি কোন পর্যায়ে যে গেছে তা বলার অবকাশ রাখে না। আজকে যদি আমরা তাকাই এই যে বংশীয় কোন্দল বা গোত্রীয় কোন্দল এটা তো আছেই, পারিবারিক ভাবেও সম্পর্কের যে টানাপোড়েন এটা মারাত্মক পর্যায়ে আজকে এসে পৌঁছেছে। তার বড় যে উৎস, বড় যে হাতিয়ার সেটা হলো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদী চেতনা এই মুসলিম উম্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করে ছেড়েছে, এর কিছুই রাখেনি। এই জাতীয়তাবাদী মানসিকতা থেকে আমরা যতক্ষণ না বেরিয়ে আসতে পারবো আমরা এটা দাবি করা আমাদের বৃথা হবে যে আয়ামে জাহিলিয়াত থেকে আমরা মানে উচ্চ পর্যায়ে রয়েছি। প্রিয় ভাইরা, সেখানে একটা বড় ব্যাধি ছিল ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, অর্থাৎ চুরি ডাকাতি। আজকে রেশন ডিলার পাকড়াও হয় ওজনে কম দেওয়ার অপরাধে, হয় না? নিউজ পেপারে হেডলাইন হয় কি হয় না? বড় বড় নেতা, এমএলএ, এমপি অ্যারেস্ট হচ্ছে আজকে দুর্নীতির অপরাধে, হচ্ছে না? আমরা কিছু ছুচকে চোর মানে যারা স্যান্ডেল চুরি করে, কারো মোবাইল পকেট মেরে নিল, তাদেরকে পোলে বেঁধে পিটাই, এটা চোর। ঠিক আছে, তার শাস্তি আপনি দিতে পারেন, কিন্তু রাষ্ট্রের যারা চোর তাদের শাস্তি কে দেবে? বড় বড় দুর্নীতি করে বড় বড় পুকুর, ক্যানেল, টানেল, ব্রিজ, ব্যারেজ, হাজার রকমের প্রজেক্ট তারা আত্মসাৎ করে নেয়। এই যে দুর্নীতির যখন রমরমা বাজার, এই জায়গায় সর্বজন বিদিত রাজ্যের একটা সেন্টার, পুরো একটা সেক্টর মানে একটা ডিপার্টমেন্ট পুরো আজকে জেলে। কেন? কিসের দায়ে? দুর্নীতির দায়ে। তাহলে এই যখন অবস্থা, যে সমাজ ব্যবস্থাতে এই বড় বড় পাপাচার থাকার কারণে আমরা তাকে বলছি আয়ামে জাহেলিয়াত, তাহলে আজকের সমাজ ব্যবস্থাতে এই পাপাচারগুলো কি নেই? প্রিয় ভাইরা, আয়ামে জাহেলিয়াতের সময় কন্যা সন্তান মানে ভূমিষ্ঠ হলে তাকে জীবিত পুঁতে ফেলা হতো, আর আজকের ডেটে ইউএসজি অফ হোল অ্যাবডোমেন করে দেখা হয় মায়ের পেটের সন্তান কন্যা নাকি পুত্র। যখন জানা যায় যে মায়ের পেটের সন্তান কন্যা, তখন তাকে পেটের মধ্যেই মেরে দেওয়া হয়। প্রিয় ভাইরা, আয়ামে জাহেলিয়াতের লোকেরা একদিনের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও, 1 মিনিটের জন্য হলেও পৃথিবীর আলো বাতাসের স্বাদ নেওয়ার সুযোগটা তাদেরকে দিয়েছিল। আজকে আমরা সেই সুযোগটা পর্যন্ত দিতে চাই না। আমরা কোন সমাজে বসবাস করছি? এই যখন অবস্থা, এখান থেকে আমাদের বাঁচতে হবে, এখান থেকে বেরোতে হবে, না হলে সারা বিশ্বের যে আজকে হাহাকার, নির্যাতিত মাজলুমদের যে আর্তনাদ, তাদের জন্য আমরা না কোনো সাহায্য করতে পারবো, না আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। কোনো কিছুই হবে না। পরের ঘরের আগুন জ্বালাতো, আগুন নেভানো তো দূরের কথা, আমার ঘরে আগুন জ্বলছে, আমাকে প্রথমত সেটাকেই তো নিভানোর আমি মানে চেষ্টাও করছি না। এটা হচ্ছে সবচেয়ে হতভাগা করে একটা জায়গা। প্রিয় ভাইরা, যে কথাগুলো বলছিলাম যে আয়ামে জাহেলিয়াতের সময়ে যে ধরনের বড় বড় পাপাচারগুলো আমরা কয়েকটা আপনাদের সামনে উত্থাপন করলাম, এরকম আরো অসংখ্য পাপাচার সেখানে দানা বেঁধেছিল। বলতে গেলে বলা যায় এমন কোনো পাপাচার ছিল না যে পাপাচারটা সেখানে সংঘটিত হতো না। আর আজকে আধুনিক বিজ্ঞানীর যুগে এসে আমরা আরো তার থেকে অনেক গুণে এগিয়ে গেছি। তারা নারীদেরকে ধর্ষণ করত, আজকে আমরা মোবাইলে পর্ন ভিডিও দেখে যুব সমাজ নিজেদের যে যৌন চাহিদা, এই চাহিদা মেটানোর ব্যর্থ চেষ্টা করে। প্রিয় ভাইরা,
এই যুবকরা এতটাই তাদের যৌন বিকৃতি ঘটেছে, LGBT নামক ভয়াবহ যে দানবের যে থাবা, এই থাবার আজকে শিকার এই যুব সম্প্রদায়। এখান থেকে আমাদের বাঁচতে হলে এবং এর মূল কারণগুলো যদি আমরা অনুসন্ধান করতে পারি তাহলে আমরা এখান থেকে বাঁচতে পারবো। এখানে মূল কারণের পাশাপাশি আমরা দেখার চেষ্টা করব যে এখান থেকে আমরা কি করে বাঁচতে পারি। আশা করা যায় কারণগুলোকে যদি আমরা অনুসন্ধান করতে পারি তাহলে এখান থেকে আশা করা যায় আমরা বের হওয়ার একটা সুযোগ লাভ করব। আসুন আমরা সেই কারণগুলোকে জানার চেষ্টা করি যে একটা সমাজে এতগুলো ব্যাধি কি করে বাসা বাঁধে, এতগুলো অপরাধ এবং অপরাধ প্রবণতা কি করে এতটা বারবারন্ত হতে পারে। এর পিছনে নাম্বার 1 যেটা কারণ সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে যে প্রথম ফরজ যেটা আমাদের জন্য ফরজ করেছেন, প্রথম বিধান যেটা নাজিল করেছেন সেটা ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ তালিবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এই যখন প্রথম বিধান ইসলামের, আমাদের এই যে প্রথম বিধানে রয়েছে মারাত্মক ধরনের গাফলাতি, যে গাফলাতি আমরা কখনো জেনে তো কখনো না জেনে আমরা কোনো না কোনো ভাবে সকলেই এই দানবের থাবার শিকার। আমরা কারি সাহেব বানাই, হাফেজ বানাই তারাবি নামাজ পড়ার জন্য, মসজিদের ইমামতি করার জন্য, জুমার দিনে খতিব সাহেব খুতবা দেবেন তার জন্য, কিন্তু এই কোরআনকে নিজের জীবনের ইমপ্লিমেন্ট করার চুল পরিমাণের চেষ্টা করি না। যদি আমরা প্রথম বিধানটাকে শুধু একটু ফলো করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই আয়াতের সারমর্ম এতটুকু যে তুমি সেই জ্ঞান অর্জন করো যে জ্ঞান তোমাকে শেখাবে তোমাকে সৃষ্টি কে করলো, তোমার স্রষ্টাকে, সেই স্রষ্টা তোমাকে এই পৃথিবীতে কেন পাঠালো, এরপরে তোমাকে কোথায় যেতে হবে, যতদিন এই জীবনে বাঁচবে সেই জীবন বিধান হিসেবে তিনি কি দিয়েছেন তোমাকে, এই সমস্ত জ্ঞান যদি আমরা অর্জন করতাম, আজকে যে পাপাচারের যে সয়লাভ, এই সয়লাভ আশা করি অনেকটাই কম দেখা যেত, যেটা আমরা আদৌ এই আয়াতের যে তাৎপর্য, সারমর্ম, জিস্ট এটা আমরা নেওয়ার চেষ্টা করিনি। আমরা মুখস্থ করেছি আয়াত, তিলাওয়াত করি নামাজে, বাচ্চাকে হিফজ করাই, কিন্তু আয়াতের যে মূল কথা এটা আমরা আমাদের হৃদয়াঙ্গম করতে পারিনি, এখানে আমরা ব্যর্থ। তাহলে আমরা যার অনুসারী, আমরা সকলে মুসলিম, ইসলামের অনুসারী আমরা নিজেকে দাবি করি, মুসলমান দাবি করি, আর ইসলামের প্রথম বিধানের কাছে যখন আমরা আমাদের মাথাকে নোয়াতে পারিনি তখন সমাজে এতগুলো ব্যাধি বাসা বাঁধবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। দ্বিতীয় যে কারণ সেটা হলো মানব রচিত জীবন বিধানের আওতায় আমরা বিধ্বস্ত। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতির জন্য আল কোরআন নাজিল করলেন, তিনি ঘোষণা করলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই রমজান মাস, যে মাসে আমি নাজিল করেছি আল কোরআন, যেটা সমস্ত মানবতার মুক্তির সনদ, আর যেটা ন্যায় এবং অন্যায়কে, আলো এবং অন্ধকারকে, দিন এবং রাতকে, শিরক এবং তাওহীদকে সম্পূর্ণ আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, এটা একেবারে পার্থক্য নিরূপণকারী। অর্থাৎ যে কুরআনুল কারীম মানব জাতির প্রত্যেকটা পদে পদে তার বিধিবিধানকে নিবন্ধন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে, সেটাকে আমরা আমাদের জীবনে সেট করতে পারলাম না, বড়ই হতভাগা জাতি আমরা। অথচ আমরা দাবি করি আমরা মুসলমান। মুসলমানের প্রাথমিক যে কনসেপ্ট, যতটুকু না থাকলে আমরা মুসলমান দাবি করাও অন্যায় হবে, অনুচিত হবে, ততটুকুও করি না।
অর্থাৎ ইমানের এটা একটা মানে মূল আকীদার জায়গা যে আপনি একজন মুসলিম, আপনার জীবন বিধান হলো আল কোরআন। আল কোরআনের বিধানকে আপনার জীবনে অক্ষরে অক্ষরে পালন করে চলতে হবে। যদি চলতে না পারি তার জন্য অন্তত অনুতপ্ত হতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু দেখা যায় আমরা আমাদের এই জীবন বিধানকে আমাদের এই 3.5 হাত শরীরে বডিতে ইমপ্লিমেন্ট তো করি না। এর জন্য না আছে অনুশোচনা আর না আছে আল্লাহর কাছে রোনাজারি আহাজারি, বরং বুক ফুলিয়ে গর্ব করে বলি আই এম মুসলিম। কত আহাম্মক! এই আহাম্মকি যতদিন আমাদের মধ্যে থাকছে ততদিন এই যে সমাজ ব্যবস্থা, এই যে মানবতার সামনে চ্যালেঞ্জ, যেগুলো বিশ্ব মানবতাকে কুরে কুরে খাচ্ছে, মানবতার যে জায়গাটা, হিউম্যানিটির যে জায়গাটা, এটাকে নষ্ট করে দিচ্ছে, এটাকে আমরা রোধ করতে পারবো না। 3 নম্বর, নৈতিকতার শিক্ষার আজকে বড্ড অভাব। সুদের ধারণা সৃষ্টি করা হচ্ছে সিলেবাসের মধ্য দিয়ে, এবং সিলেবাসের মধ্য দিয়ে চুরি শিক্ষা দেওয়া হচ্ছে, বস্তুবাদের শিক্ষা দেওয়া হচ্ছে। সিলেবাস একটা বড় পয়েন্ট। আজকের যতগুলো শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম এবং সিলেবাস দেওয়া হয়েছে, আমি যতগুলো সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো এই সিলেবাসের মধ্যে শেখানো হচ্ছে। যতগুলো প্রফেসরের কথা বললাম, একটা ছেলে প্রাথমিক লেভেল থেকে সে যখন উচ্চ ডিগ্রি অর্জন করছে তখন এই সবগুলো সে শিখছে। যদি বলেন কিভাবে, দেখুন আমি বলেছিলাম আয়ামে জাহিলিয়ার যে জায়গাটা, আয়ামে জাহিলিয়াতের একটা বড় অপরাধ ছিল সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, যেটা সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল। আজকে সিলেবাসে শেখানো হচ্ছে এত টাকা মূলধনে এত বছরে এত পার্সেন্ট হারে সরল সুদ করলে মূলধন এবং টোটাল লভ্যাংশ সে কত পাবে। শেখানো হয় না অঙ্ক? শেখানো হয় কি হয় না? আবার শেখানো হয় সরল সুদে তো এটা হলো, এটাকে যদি আবার চক্রবৃদ্ধি হারে করা হয় তাহলে সুদ এবং আসল কত পাওয়া যাবে। তাহলে সেই বাচ্চা সুদের অঙ্ক শিখছে ছোট থেকে, তো সে সুদখোর হবে না তো কি জাকাত দেনেওয়ালা হবে? কি মনে হয় আপনাদের? বাচ্চা সুদখোরই তো হবে না। সিলেবাসে শেখানো হচ্ছে সুদখোর তুমি হও। সিলেবাসে শেখানো হচ্ছে চুরি। অঙ্কে একটা ছোট বাচ্চাকে পড়ানো হচ্ছে হাফ লিটার জলের সঙ্গে, হাফ লিটার দুধের সঙ্গে হাফ লিটার জল মেশালে যদি দুধের দাম 30 টাকা কিলো হয়, তাহলে সেই দুধ বিক্রি করে বাজারে যে টাকা পাওয়া যাবে সেখান থেকে লভ্যাংশের পরিমাণ কত। কি বুঝলেন? তাহলে হাফ লিটার দুধের সঙ্গে হাফ লিটার জল মেশানো কনসেপ্ট কোথায় পেল? সিলেবাসে। এটা কি চুরি নয়? তো এই ছেলে যখন এই সমস্ত ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এই অঙ্ক যখন সে কষবে, তো সে চোর হবে না তো কি হবে বলুন? এখানে রয়েছে মারাত্মক ধরনের অপরাধ প্রবণতার সৃষ্টি। নাম্বার 3, যেটা সবচেয়ে বড় সমস্যা বলেছিলাম, শিরক ও পৌত্তলিকতা। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বাচ্চা নার্সারি লেভেল থেকে মাস্টার্স, পিএইচডি, পোস্ট পিএইচডি পর্যন্ত লেখাপড়া করবে, সেখানে স্রষ্টার কোনো কনসেপ্ট তাকে দেওয়া হবে না। আল্লাহ নামক শব্দটা সিলেবাসের কোথাও উল্লেখ করা নেই। যেহেতু একটা বাচ্চা স্রষ্টার ধারণা থেকে বিমুখ হচ্ছে, আর বলা হয়েছে ইসলামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমেই যে কথা বলা হলো স্রষ্টাকে চেনো, যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন তার বিধানকে মেনে চলো। তোমাকে কে পাঠালো, কেন পাঠালো, আবার তোমাকে কোথায় ফিরে যেতে হবে। যেহেতু এই বাচ্চা কোনো ধরনের এই জ্ঞান সে অর্জন করতে পারছে না, সেহেতু সে স্রষ্টা বিমুখ হবে, এ কথাই স্বাভাবিক। প্রিয় ভাইরা, আমি আমার সময় আর বাড়াচ্ছি না। আমি শেষাংশে যে কথাগুলো বলার চেষ্টা করলাম, আমরা যে আয়ামে জাহেলিয়াত বলে বড় বড় বুলি আওরাই, স্টেজে বড় বড় কথা বলি, অথচ আমরাই এই আয়ামে জাহেলিয়াতের চাইতে আরো বড় সমাজে বসবাস করছি, অথচ এটার পরিবর্তন সাধনে এবং এটাকে নিয়ে এই ভাঙা গড়া সমাজটাকে একটা আদর্শিক সমাজে রূপান্তরিত করার জন্য যেগুলো মূল উপাদান, সেই উপাদানগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করার জন্য কোনো কার্যকর না ভূমিকা রাখছি, আর না আমাদের যে ব্যক্তিগত পারিবারিক জীবন অন্তত
সেই জায়গাতে না আমরা এটার প্রচেষ্টা করছি। যদি আমরা এটা করি ইনশাআল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়ামে জাহিলিয়াতের মতো বর্বর সমাজকে মাত্র 23 বছরের জীবনে সোনালী সমাজে রূপান্তরিত করেছিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে আজও আছেন না নেই? আজও আছেন। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের জীবনে এই আল কোরআনের বদলতে গোটায় ভাঙা চড়া একটা ভঙ্গুর সমাজ ব্যবস্থাকে সোনালী সমাজে রূপান্তরিত করেছিলেন, সেই আল কোরআন আমাদের সামনে আজও আছে না নেই? আজও আছে। পার্থক্য শুধু এটাই, সাহাবায়ে কেরামের মতো মর্দে বীর মুজাহিদ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শ দিনের দায়ীর বড্ড অভাব। যেদিন আমরা সমাজে এই মর্দে বীর মুজাহিদ তৈরি করতে পারবো এবং আদর্শ দায়ী তৈরি করতে পারবো, ইনশাআল্লাহ সে আদর্শ সমাজ আমরা আবারও কায়েম করব, এতে কোনো সন্দেহ নেই। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের আদর্শ সমাজ গঠনের কারিগর হিসেবে কবুল করুন। দুনিয়ার জীবনে যতদিন আমরা রয়েছি এখানে আমরা যেন সুখে সমৃদ্ধে বসবাস করে যখন আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে চলে যাব, সকলেই যেন এরকম জান্নাতুল ফেরদাউসের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পারি। আল্লাহ আমাদের সে নসিব দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় জহিদুর রহমান মহাশয়কে। আমাদের সামনে খুব সুন্দরভাবে তিনি আমাদের যে থিম, এ থিমের একটি পার্ট তুলে ধরলেন। সত্যি আয়ামে জাহিলিয়াত যে সময়টিকে বলছি, অর্থাৎ মূর্খতার যুগ বা অশিক্ষিতার যুগ, আসলে কি সেই সময় স্কুল কলেজ এবং শিক্ষালয় ছিল না? আসলেই কি সেই সময় কোনো শিক্ষক ছিল না? আসলে যে জিনিসটা বা যে বিষয়টি সেই সময় ছিল না তাদের কাছে, সেটি হচ্ছে রবের শিক্ষা তাদের কাছে ছিল না। তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুই ছিল, কিন্তু রবের শিক্ষা তাদের কাছে না থাকার ফলেই আমাদের ইসলামী স্কলারগণ এই সময়টিকে আইয়ামে জাহিলিয়াত বলেছেন। মাত্র আর কিছু সময় পরেই আবার এই সময়টিকেই বলছে যে সোনালী যুগ। আমাদের ইসলামী স্কলারগণ আবার সে সময়টিকে আবার পাশাপাশি সোনালী যুগ বলে দিচ্ছেন। তাহলে এটা আবার নতুন করে একটা আইয়ামে জাহিলিয়াত আমরা বলছি, আবার এই মাত্র 25-30 বছরের ব্যবধানেই আবার এটাকে সোনালী যুগ বলে দিচ্ছি। তাহলে পার্থক্যটা কিসের হয়েছে? পার্থক্যটা হয়েছে রবের শিক্ষার। আইয়ামে জাহিলিয়াতের সময় সৃষ্টিকর্তার জ্ঞান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত নিয়ে এসেছেন, তারপর থেকে নিয়ে তিনি যে চরিত্র গঠন করে গেছেন, তিনি যে আদর্শকে মক্কার অলিতে গলিতে পৌঁছে দিয়েছেন, তার ইমপ্লিমেন্টেই আজকে আমরা সে সময়টিকে বলছি সোনালী যুগ। অসংখ্য ধন্যবাদ মাননীয় জহিদুর রহমান মহাশয়কে আমাদের সামনে এ থিমের ওপরে জ্ঞানগর্ভ আলোচনা রাখার জন্যে।